সত্যি বন্ধু শফিকের নতুন ভিডিও চলে এসেছে মডেল বউ, যেটাকে বন্ধু ডিজিটাল বউ বলি আমরা। দেখো কিভাবে ড্রেস পরে এদিকে ওদিকে বলা হবে মডেল বউ 2 নম্বর পার্ট কতদিন পরে আসবে আর এখানে কত টাকা খরচা হয়েছে। শুধু মজা নেওয়ার জন্য, বাস্তবে আসলে কারোর সঙ্গে মিললে, আর এটা শুধু হয়েছে হাসানোর জন্য। 2025 সালে এই রকম অবস্থা হবে যেটা আমি কখনো কল্পনা করিনি। দেখো কিভাবে ডিজিটাল যুগের বৌমা ছোট ছোট ড্রেস পরে। এটাই নাই বন্ধু, যখনই শাশুড় আম্মা বলে তুমি ছোট ড্রেস পরো না, বৌমা বলে আমি তো বাপের বাড়ি, আমি এই রকম ড্রেস পরি, তাই জন্য এখানেও এই রকমই ড্রেস পরবো আমি। আম্মা বউকে রেগে গিয়ে বলে তুমি এই ছোট ড্রেস এত দামি কেন পরছো, আমার মেয়ে দেখো কত কম দামি কাপড় পরছে, কিন্তু তুমি এত টাকা নষ্ট করে দিচ্ছ আমার ছেলে। মা বলে ওঠে দেখো বৌমা, এখানে টাকার দামটা কিন্তু বড় না, এখানে ইজ্জতের দামটা বেশি বড়। কারণ আমাদের ফ্যামিলিতে দেখছোই আমরা কিভাবে কাপড় চোপড় পরি, তোমার মতো ছোট্ট ছোট ড্রেস আমরা পরি না, দেখতে পাচ্ছ। হয়তো জানো না এই মেয়েটি হচ্ছে রিয়াজের বউ, আর দেখতে পাচ্ছ কিভাবে ছোট ছোট কাপড় পরে বাইরে ঘুরে। তারপরে দেখো বাইরের মানুষ কোন চোখে দেখে এই রিয়াজের বউকে। মানুষগুলো বলতে থাকে আরে রিয়াজ তো একটি হাফিজ সাহেব, কিন্তু সে এই রকম বউকে কাপড় পরাচ্ছে কেন। কেউ তো আবার বলছে শহরের মেয়ে এই রকম তো ড্রেস পরবে, আমাদের গ্রামে তো কত মেয়ে ছিল কাউকে বিয়ে করেনি, সে টাউনের মেয়ে বিয়ে করেছে, ঠিকই হয়েছে। ঘন্টা পর দেখো বাড়িতে যখন রিয়াজ খাবার খেতে বসে, তখনই তার মা সবকিছু রিয়াজকে খুলে বলে যে তুমি একটি হাফিজ সাহেব আর তোমার বউ এই রকম কাপড় পরে বেড়ালে তাহলে কি মান সম্মান থাকবে আমাদের এই গ্রাম এলাকায়। কিন্তু এখানে বিয়ে করার সময় বলেছিল যে আমি টাউনের মেয়েকে বিয়ে করব না, কিন্তু টাউনের মেয়ে দেখো এখন কিভাবে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। রিয়াজ আর এই টেনশনে খাবার না খেয়ে হাত ধুয়ে এখান থেকে উঠে চলে যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করো কিভাবে কাজের ফাঁকি মেরে এখানে ডিজিটাল বউগুলো কিভাবে বসে এখানে মদ ও বিড়ি সিগারেট খাইয়ে যাচ্ছে এখানে। সত্যি এই ধরনের কিছু মেয়ের জন্যই আমাদের এই ভবিষ্যৎটা কিভাবে অন্ধকারের মতো ছেয়ে যাচ্ছে। তোমরা এই ছবিটা দেখো কিভাবে হাফিজ সাহেব এখানে নামাজ পড়ছে আর তার বউ কিভাবে মোবাইল ঘাটছে এখানে মদ খেয়ে এসে। যখন নামাজ পড়া শেষ হয়ে যায় তখনই তার বউয়ের উপর রেগে যায়, বলছে আমি নামাজ পড়ছি আর তুমি এখানে মোবাইল ঘাটছো, তোমরা এই দৃশ্যটি দেখো। এই কথাটি বলে তখনই মেয়েটি বলছে আমি কি তোমাকে নামাজে বাধা দিতে গেছি নাকি, তুমি নামাজ পড়ো। এই ফটোতে দেখো কিভাবে রিয়াজের মা বলেছিল তুমি এইভাবে কোথায় যাচ্ছ, তখনই কিভাবে বৌমা রেগে যায় প্রচুর। এই ধনীশালী মেয়ে এই দেখো কিভাবে এখানে কান্নার অ্যাক্টিং করছে। বাড়িতে তার শাশুড় আম্মা আছে আর দেখো কিভাবে তার মেয়েকে এখানে সাহস না দিয়ে এখানে তার বেহানকেই এখানে সবকিছু উল্টা পুল্টা কথা বলে। বন্ধু এই ভিডিও থেকে তোমরা কি বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবে, আর শফিকের এই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবে, আর কোনটা ক্লিপ তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলো। হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো।